তোর মতো বোকা চোদাকে ভিডিও শোধে না, তুই কি ভিডিওকে শুধবি? আমি ভিডিও শুধি না, তুমি বাল ভিডিও শুধবা। নীলফামারী বড় মাঠ ফাকিং প্লেস। এটা হলো দিশির বাড়ি, এটা হলো আর সবচেয়ে বড় ফাকিং প্লেস। আর এটা হলো সোহেল, সবচেয়ে বড় কি প্রস্টিটিউট। তুমি সমন্বয়কদের নিয়ে কিছু বলো তো, এই সমন্বয়ক যে উপদেশটা হইলো কিছু বলো এইসব নিয়ে। হ্যাঁ না কিছু বলো, রাজনীতি কিসের হয়? খাঙ্কিস ছেলেদের কিছু বলো, খাঙ্কিস ছেলে এইভাবে মনে করো দেশের গোড়া মারলো। না না না, এভাবে বলা যাবে না, তারা আমাদের আদর্শ, তারা আমাদের হোল সাহু আজুদিরা। বড় মাঠ ভিডিও মুখ মুরগি বানাইছিস আজম কর নেই নে, তুই কর, খালি ডিসপ্লেটা ফেলেন না, মোবাইলের ডিসপ্লে ফেলাইলে কম আসবে। বলো কিছু বলো, ছেলে কি বলবো বলো? তোর ক্যামেরা এরকম কেন, তোর ঘোলা কেন? এরকম ক্যামেরা বলে ঘোলা? তুই ফোকাস নিতে পারিস ক্যামেরায়, ক্যামেরা ফোকাসে নিবার পারিস না। এটা আমার দোষ কি তাই? এইবার আসছে কি একটা টোটাল ভিডিও তুই অফ করিস। আচ্ছা বলো, হ্যাঁ কি হয়েছে ভিডিও হচ্ছে, তুমি বলো নীলফামারী নিয়ে কিছু বলো। নীলফামারী একটা খুবই সুন্দর জায়গা আমাদের নীলফামারী। তুই যত দূর ক্যামেরাটা নিয়ে রাখছিস বাইনছো তত দূর কোনো ক্লিয়ার ভয়েস যাইবে না ভিডিওটা। আচ্ছা তোমার মুখের ভাষা হুট করে ভালো হয়ে গেল কেন? আমাদের নীলফামারী অনেক সুন্দর জায়গা, আমাদের নীলফামারীর মতো সুন্দর প্লেস নাই, শান্তির পরিবেশ নাই। অনেক সুন্দর একটা প্লেস, অনেক শান্তির একটা প্লেস। এই যে কত সুন্দর মনে করেন রাত 8:30 বাজতেছে বসে আসি, কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই, চিল। আমার সাথে একটা খাঙ্কি বসে আছে, তাও কোনো প্যারা নেই, চিলে আছে সে আমার সাথে। তো হুট করে তোমার মুখের ভাষা তো ভালো হয়ে যাওয়ার রিজনটা কি বলো? মুখের ভাষা কই, মুখের ভাষা তো আমার ভালোই, যথেষ্ট ভালো আমার মুখের ভাষা। কবে থেকে বলে মোর মুখের ভাষা মোর জন্ম থেকেই ভালো। মাতৃভাষা খারাপ হয় কখনো? তাই আঞ্চলিক ভাষায় একটা গালি দাও তো। তুই একটা মাদারচোদ বোকাচোদা, আরো গালি শুনবো? আজ একটা বলো। তুই যে কত বড় বোকাচোদা এটা তুই নিজেও জানিস না। তো তুমি সমন্বয়কদের দিয়ে একটা গালি দাও। তোদের মতো বাইনচোদ আর একটাও নাই। কেন? তাদের পুরো ওয়ার্ল্ডে যদি বাইনচোদ থাকে তাহলে আমাদের বাংলাদেশের সমন্বয়ক। কেন তাদের প্রতি তোমার এত রাগ কেন? হ্যাঁ তাদের প্রতি তোমার এত রাগ কেন? রাগ বলে কিসের রাগ রে বাবা রে? রাগের কিছু আছে? এই যে খাঙ্কিস ছেলেরা মনে করো সাধারণ স্টুডেন্টের বোকাচোদা বানাইলো, তাদের এই যে ইউজ করে এখন পুটকিটা মারতেছে। ওরা তো মনে করো এখন হয়েছে উপদেশটা বাল বোতল বতুয়া হয়েছে। কি হচ্ছে ওদের? টাকা পয়সা সব মনে করো কামে কুমে রাখি দেয়ছে, কোনো কিছু হইলে হুট করে পালে যাবে। আর এই যে সাধারণ স্টুডেন্টের গোয়া মাই যে শেষ করে দিল, ওরা কিসের সামনে? ওনার গোয়া মানি খাঙ্কিস ছেলে ওগুলা। তুমি কি কাউকে দেখেছো কোনো সমন্বয় কাউকে বলাৎকার করেছে? আরে বলাৎকার ওরা করিরও পায়, কোনো মানে ইয়াই নেই ওইখানে। মনে করো কোনো রকম গ্যারান্টি নেই যে ওরা কাউকে বলাৎকার পায় না। তার মানে তুমি বোঝাইতেছো যে তাদের প্রতি তোমার কোনো সম্মান নাই? আরে সম্মান কি, মানুষ হিসাবে যদি ভালো হইতো অবশ্যই সম্মান থাকতো। গাইজ আপনারা দেখতেছেন সুধীর ভাই ওগুলা, যার মনে করো যার পকেটত বলে 100 টাকা থাকে না, হয় চলে এখন কোন কোটি টাকার গাড়িতে। খাঙ্কির ছেলে উপদেশটা হওয়ার পর এত টাকা পাইল করে থাকি। তারা তো তাদের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দিচ্ছে, তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নাই। বাপ সুইজারল্যান্ড সুইস ব্যাংক কি মাংনার খাতিরে বানাইছে নাকি? কি কিসের খাতিরে? আরেকবার এই সুধীর ভাই গাড়িটা খাইবে কখন? কিসের যেন খাতিরে বললা? এই যে মানকানা সমন্বয়করা যে কাহিনীটা করতেছে খুব খারাপ করছে ওরা। আচ্ছা এই যে মনে করো কিছুদিন আগে যেই কাহিনীটা হইলো না, সরকার যত দানা গার মারা খাইছে তার সাথে 10 গুণ গার মারা এদের একসঙ্গে খাওয়া লাগবে। দেখিও কয়টা মিলে নিও। আর এদের গার মারবে এদের বন্ধু বান্ধব, এমন গোয়াটা মারবে বিশ্বাস করো। ওই গোয়া নিয়ে না পাইবে পালেন, না পাইবে বাইর থাকে। ধন্যবাদ ইমেল, তুমি বেশি গালি দিচ্ছ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভাই